প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এখনকার প্রসঙ্গ বিএনপির ভবিষ্যৎ রাজনীতি নিয়ে। আপনারা জানেন, হাসিনা সরকারের পতনের পর বিএনপির নিজেদের মধ্যেই অন্তর্দ্বন্দ্ব লেগে আছে। বিএনপির দুই গ্রুপের মারামারি, দাঙ্গা, বিভিন্ন চাঁদাবাজি নিয়ে প্রতিযোগিতা সর্বত্রই বিরাজমান। গতকাল সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ইফতারকে কেন্দ্র করে নিয়ে ভীষণ মারামারি। সেখানে একজন মারাও গিয়েছে, বেশ কয়েকজন হসপিটালাইজ। এখন বুঝে দেখেন, স্বার্থের জন্য এরা কিভাবে উঠে পড়ে লেগেছে। অতীতে এরা আওয়ামী লীগের দোষ দিত বিভিন্নভাবে। এখন এই বিএনপি দেশের সর্বত্র যে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে, এটা সবাই জানি, এ ব্যাপারে অজ্ঞাত কেউ নয়। পরশুদিন রাজশাহীর বাঘায় বিএনপির এবং জামাতের মধ্যে বিশাল সংঘর্ষ হয়, সেখানে বহু লোক হতাহত হয়। সুতরাং জামাতের সঙ্গে বিএনপির দ্বন্দ্ব সারা দেশে এখন আগের চেয়ে অনেক বেশি। বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে, কেউ কাউকে যেন সহ্য করতে পারছে না। দেশে যে অরাজক চলছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এরা নিজেরা যেমন কামড়াকামড়ি শুরু করে দিচ্ছে ক্ষমতা যাওয়ার জন্য। মানে দেশটাকে কিভাবে এরা ধ্বংস করতে যাচ্ছে, এটা ভাবলে গা শিউরে ওঠে। কারণ এদের স্বার্থের এত মোহ, ক্ষমতার এত মোহ, তারা যেন পাগল হয়ে গেছে। তা না হলে এই গত পরশু চাঁদপুরে, ফেনীতে, এদিকে সুনামগঞ্জে বিএনপির নিজেদের মধ্যেই মারামারি সংগঠিত হয়েছে, বহু লোক হতাহত। তারপরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, জমি দখল সহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে। পূর্বে এরা আওয়ামী লীগের লোকদের দোষারোপ করতো যে আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিচ্ছে। এখন ক্ষমতা না পেতেই এরা যে শুরু করেছে, ক্ষমতায় গেলে কি করবে একটু ভেবে দেখুন। বিএনপিকে অতীতে মানুষ চিনেছে, এরা দেশের জন্য কি করেছিল, দেশের অর্থনীতিতে কি পরিবর্তন করেছিল, সবাই জানে। কোনো নজির দেখাতে পারবে না। বিএনপি যে দুইবার ক্ষমতায় ছিল, খালেদা জিয়ার শাসন আমলে দেশের উন্নয়নমূলক তেমন কোনো কাজই হয়নি, নজির কোনো নাই যে এটা তারা করেছে। প্রমাণ করে দেখাতে পারবে না এটা খালেদার আমলে করা। খালেদা জিয়া 10 বছর ক্ষমতায় ছিল, তেমন কিছুই করতে পারেনি দুর্নীতি ছাড়া। দুর্নীতি করে দেশটা সৈলাভ করে দিয়েছিল সর্বত্রই। চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপ, এইগুলা ছাড়া এরা আর কিছুই বোঝে না। দেশের মানুষ এগুলা ভালো করে জানে। যদিও অন্ধভক্ত গ্রামগঞ্জে অশিক্ষিত লোকজন বিএনপিকে সমর্থন করে যায়, তারা না বুঝেই এগুলা করে। বিএনপির মধ্যে প্রকৃতপক্ষে তেমন শিক্ষিত ব্যক্তি খুবই আছে বলে আমার মনে হয় না। যারা আছে তারা গান্ডু বাঙালি ছাড়া কিছু বলা যায় না। তারা না বুঝেই সমর্থন করে। ধানের শীষে ভোট দিব, পেট ভরে ভাত খাবো, এই যে একটা মানে প্রবাদ চালু আছে, এটাকে কেন্দ্র করেই অন্ধের মতো এরা ধানের শীষে পিছিয়ে পিছিয়ে ছুটেছে। কিন্তু বাস্তবে বিএনপি দেশের জন্য যে কি করতে পারবে, এটা একবার ভেবে দেখে না। অতীতে সব প্রমাণ আছে, বিএনপি দেশের জন্য কিছুই করতে পারে নাই। সুতরাং এই সমস্ত ধান্দাবাজ, স্বার্থান্বেষী দলকে বর্জন করুন। দেশের সার্বিক উন্নয়নে, জাতির ভবিষ্যৎ চিন্তা করে আগামীতে সঠিক সিদ্ধান্ত নিন। আর জামাতে ইসলাম তো এরা রাজাকার আলবদর, এদের কথা তো ভাবাই যায় না। যারা জামাত ইসলাম করবে, তারা মনে করতে হবে রাষ্ট্রদ্রোহী এবং রাষ্ট্রের বিরুদ্ধে যাচ্ছে। কারণ
এরা বাংলাদেশকে স্বীকার করে নাই, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। সুতরাং এই শক্তি মানেই এরা হলো অপশক্তি। এরা রাষ্ট্রের মঙ্গল কখনো চায় না। এরা পাকিস্তানি পক্ষের শক্তি। এরা পাকিস্তানের সঙ্গে যেন যুক্ত হলেই মহা খুশি হয়। সে কারণে এরা জিন্না টুপি পরে কেউ কেউ চলার চেষ্টা করে। যাই হোক, বিএনপির কর্মকাণ্ড যেরকম বেড়েছে, যেমন গতকালকে রাজশাহীর বাঘায় জামায়াতে ইসলামীর লোকদের উপরে বিএনপির আক্রমণ, এতে করে দুই পক্ষ আহ, বিশালভাবে মারামারিতে জড়িয়ে পড়ে এবং অনেক লোক হতাহত হয়। এই সমস্ত কার্যকলাপ বিএনপি জামাত এখন যেভাবে করে যাচ্ছে, দেশে অরাজক সৃষ্টি করে যাচ্ছে, তাতে সাধারণ মানুষ অতিষ্ঠ। বিএনপি জামাত দুটোই যে সন্ত্রাসী দল, এটা বহু প্রমাণ রয়েছে। সেই গ্রেনেড হামলার ঘটনা থেকে কেন্দ্র করে এ পর্যন্ত বড় বড় বহু সন্ত্রাসী কার্যকলাপ এরা দেশের বিভিন্ন প্রান্তে করেছে। তাই অতীতের সমস্ত ঘটনা জনগণ যেন স্মরণ করে এবং আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেয়। কারণ বিএনপি আসলে দেশের মানুষ যে সোনার প্লেটে ভাত খাবে, এই গ্যারান্টি কেউ দিতে পারবে না। কারণ অতীতে আমরা দেখেছি, সবাই দেখেছে বিএনপি দেশের জন্য কি করেছে। সুতরাং দেশ কিভাবে ভালোভাবে চলবে, অতীতে কে কি করেছে, এগুলো আপনারা বিবেচনা করে আগামী নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেবেন। কারণ যারা সচেতন মানুষ, তারা দেশের মঙ্গল চায়, তারা দেশের মঙ্গলের জন্য কি করতে হবে সেগুলো বোঝে। অন্ধ হয়ে চলবেন না, অন্ধ ভক্ত হয়ে কোনো লাভ নেই। যেটা করবেন নিজের বিবেচনা করে, নিজের বিবেক দিয়ে প্রশ্ন করে, বিবেককে প্রশ্ন করে তারপরে চিন্তা ভাবনা করবেন, সিদ্ধান্ত নেবেন যে কোনটা ভালো কোনটা খারাপ, দেশের জন্য এবং নিজের জন্য। এখন এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।